তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই, নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশনগুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। দেখেন, যেই মানুষটা তার জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ডের বা পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যিনি শাপলা ম্যাসাকারের নির্দেশদাতা, মোদি বিরোধী হত্যাকাণ্ডের নির্দেশদাতা, জুলাই গণ অভ্যুত্থানের এই গণহত্যার নির্দেশদাতা, এবং সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এত বড় শাস্তি বা দণ্ডের পরও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো মুখ খুলেনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা হত্যা করলো, সেই খুনি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিকল্পনাকারী সবাইকে স্বল্প সময়ের মধ্যে ভারত আশ্রয় দিয়েছে। দেওয়ার পরে এটা খুব স্বাভাবিকভাবে ভারত চাইলে তখনই তাদের জায়গা থেকে এটা প্রকাশ করতে পারত যে তাদের কাছে আছে, কিন্তু না, এটা করেনি। তারা তাদের জায়গা থেকে একটা উপযুক্ত সময় এবং একটা উপযুক্ত ডিলিংসের অপেক্ষা থাকলো। আমরা দেখলাম বিএনপি যখন নির্বাচিত হলো সরকার দল হিসেবে, তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। তাদের দেশে একজন মানুষ গিয়েছে খুন করে, সীমান্ত পার হয়ে, তাদের কাছে এই তথ্য নাই, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। সেখানে তারা এখন আবার আরেকটা নাটকের 3য় পর্ব শুরু করেছে। ওই অপরাধীদেরকে তারা গ্রেফতার করলো, এরপরে বাংলাদেশের সরকারের সাথে যে কোনো প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তাকে তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটা বাংলাদেশে, তিনি নাগরিক বাংলাদেশে, তার অপরাধ বাংলাদেশে, ঘটনাস্থল সব কিছু বাংলাদেশে, অথচ এখন নাকি সেখানে জিজ্ঞাসাবাদ, রিমান্ড, বিচারিক প্রক্রিয়া শুরু করার একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত।